গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বেবি নামের এক ড্রাইভারকে, যে তার গাড়ি একটি ব্যাংকের সামনে দাঁড় করিয়ে রাখে। বেবি ছাড়াও ওই গাড়িতে রয়েছে গ্রিফ, বডি এবং বডির স্ত্রী মনিকা। আসলে এই দলটি ব্যাংক ডাকাতি করতে এসেছে, তাই গ্রিফ পরিকল্পনা অনুযায়ী বডি এবং মনিকার সাথে ব্যাংকের ভেতরে যায় এবং বেবি গাড়িতে তাদের তিনজনের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরে তারা তিনজনই ব্যাংক ডাকাতি করে তাদের গাড়িতে ফিরে আসে, কিন্তু তারপরে পুলিশ সেখানে আসে। তাই বেবি পুলিশের কাছ থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাতে শুরু করে এবং পুলিশ তাদের তাড়া করতে থাকে। এখানে বেবি তার ড্রাইভিং দক্ষতা দেখায় এবং পুলিশ সদস্যদের কাছ থেকে অনেক দূরে ভাগতে শুরু করে, কিন্তু পুলিশ সদস্যরা তাদের পিছু ছাড়ে না এবং তাদের ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু প্রতিবারের মতো বেবি পুলিশকে ফাঁকি দিয়ে পার্কিং লটে পৌঁছে যায়, যেখানে তারা চারজনই গাড়ি পরিবর্তন করে এবং তাদের বসের কাছে চলে যায়, যেখানে ডক নামে একজন লোক তাদের চারজনের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। প্রকৃতপক্ষে ডক একজন ক্রিমিনাল মাস্টারমাইন্ড, যে শহরের ব্যাংক লুট করার পরিকল্পনা করে এবং চুরি করার জন্য লোক নিয়োগ করে। ডকের লোকেরা একটি ব্যাংক ডাকাতি করেছে এবং এবারও বেবির ড্রাইভিং দক্ষতার কারণে পুলিশ তাদের ধরতে পারেনি। তাই ডক খুশি হয়ে চারজনকে তাদের টাকার ভাগ দেয়। তারপরে গ্রিফ ডককে জিজ্ঞেস করে যে আপনি এই ড্রাইভারকে কেন ভাগ দিচ্ছেন, যখন আমরা তিনজনই পুরো কাজটি একাই করেছি এবং বেবি শুধু গাড়ি চালিয়েছে। তখন ডক বলে যে তোমরা তিনজনই বেঁচে আছো শুধুমাত্র বেবির জন্য। বেবি যদি সময় মতো তোমাদেরকে নিয়ে পালিয়ে না যেত, তাহলে পুলিশ তোমাদের ধরে জেলে ঢোকাতো। এটা শুনে গ্রিফ ডকের কথা বুঝতে পারে। এরপর গ্রিফ বেবিকে নিয়ে মজা করে ডককে বলে যে বেবি খুব অদ্ভুত, সে কোনো কথা বলে না এবং সারাক্ষণ গান শুনতে থাকে। তারপর গ্রিফ বেবির চশমা খুলে নেয়। তারপর বেবি তার পকেট থেকে আরেকটি চশমা বের করে ফেলে। এটা দেখে বডিও তাকে ঠাট্টা করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখান থেকে সবাই চলে যেতে শুরু করে। ডক তখন বেবির কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি যে বেবি ডকের কাছে অনেক ঋণী, তাই তিনি প্রতিটি কাজের পরে বেবির কাছ থেকে পুরো ভাগ নিয়ে নিতেন। ডক বেবিকে বলে যে এখন তোমাকে আমার জন্য আর একটি কাজ করতে হবে, তারপর তোমার ঋণ শোধ হয়ে যাবে। এছাড়াও প্রতিবারের মতো ডক বেবিকে এক বান্ডিল টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। এখানে বেবিও তার বাড়িতে চলে আসে এবং সেই বান্ডিল তার গোপন জায়গায় লুকিয়ে রাখে। এরপরে আমরা জানতে পারি যে বেবি একজন এতিম, তাই সে জো নামের এক ব্যক্তিকে দত্তক নিয়েছে, যিনি একজন পঙ্গু এবং কানে শুনতে পায় না। তাই বেবি সবসময় তার যত্ন নেয় এবং তাকে তার বাবা হিসেবে মনে করে। এখানে বেবির কাছে আমরা একটি টেপ রেকর্ডার দেখতে পাই। আসলে বেবি যেখানেই যায় সেই জায়গার সবকিছু রেকর্ড করে এবং বাড়িতে এসে সেই রেকর্ডিং থেকে মিউজিক বানায়। আজ বেবি ডকের ভয়েসের উপর মিউজিক তৈরি করে, যেটা সে আজকের দিনে রেকর্ড করেছিল। এরপরে বেবি একটি ক্যাফেতে যায়। সেই ক্যাফেতে কাজ করা মেয়ে ডেবোরাকে বেবি খুব পছন্দ করে, এ কারণে সে প্রতিদিন ওই ক্যাফেতে যেত। এছাড়াও ডেবোরাকে দেখে মনে হচ্ছে সেও বেবিকে পছন্দ করতে শুরু করেছে, কারণ যখনই বেবি ক্যাফেতে আসতো ডেবোরা তাকে দেখে খুশি হয়ে উঠত। একদিন বেবি ডকের কাছ থেকে একটি কল পায় যে বেবিকে তার নতুন মিশনের জন্য প্রস্তুত হতে হবে। তাই পরের দিন সে ডকের কাছে যায়, যেখানে ডক তাকে নতুন গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটিতে এডি, জেডি এবং ব্যাটস নামে তিনজন ক্রিমিনালকে দেখে এবং বেবিকে এই তিনজনের সাথে তার পরবর্তী মিশনটি করতে হয়েছিল, যেখানে ব্যাটস এবং তার দুই বন্ধু বেবির চশমা এবং ইয়ারফোনের কারণে বেবিকে নিয়ে মজা করে, কিন্তু বেবি তার কোনো উত্তর দেয় না, কারণ বেবির খুব কম কথা বলার অভ্যাস। তারপর ডক তাদের তিনজনকে বলে যে বেবির টিনিটাস নামক একটি রোগ রয়েছে। চারদিক নিস্তব্ধ থাকার পরেও কানে অস্বাভাবিক শব্দ শোনে, তাই বেবি সবসময় গান শুনতে থাকে। এই কথা শুনে তিনজনই বেবিকে নিয়ে মজা করা বন্ধ করে দেয়। ডক তারপর চারজনকে তার পরিকল্পনার কথা জানায়। ডকের পরিকল্পনা শোনার পর চারজন একটি ব্যাংক ডাকাতি করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সেই ব্যাংকে পৌঁছে যায় এবং ব্যাটস তার লোকদের নিয়ে ব্যাংকের ভেতরে চলে যায়। কিন্তু ব্যাংক লুট করার পর তারা গাড়িতে বসার সাথে সাথে একজন অজ্ঞাত ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে, যার ফলে বেবি দ্রুত তার গাড়িটি নিয়ে ভাগতে শুরু করে। কিন্তু সেই অচেনা লোকটি তখনও তাদের ফলো করে, তাই ব্যাটস তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। কিন্তু বেবি দ্রুত অচেনা লোকের কাছ থেকে দূরে চলে যায়, কারণ সে চায়নি ব্যাটস লোকটিকে হত্যা করুক। এরপরে তাদের গাড়িটি ট্রাফিক জ্যামে আটকে যায়, তাই তারা চারজনই একটি মহিলার গাড়ি ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় তারা একটি পুলিশের গাড়ি দেখতে পায় এবং বেবি পুলিশের হাত থেকে পালিয়ে পার্কিং লটে পৌঁছে যায়। ইতোমধ্যেই সেখানে তাদের জন্য দুটি গাড়ি রাখা ছিল, তাই তারা চারজনই ওই দুটি গাড়ি নিয়ে সোজা ডকের কাছে চলে যায়। তারপর বেবি সবার জন্য কফি নিয়ে আসে এবং দেখে যে জেডি সেখানে নেই। তিনি ব্যাটসকে জেডি সম্পর্কে জিজ্ঞেস করেন
ব্যাটস বলে যে সে পথে তার বন্দুক ফেলে দিয়েছিল, যা আমাদের সবাইকে ফাঁসিয়ে দিতে পারে, তাই তাকে মেরে ফেললাম। বেবি এটা শুনে হতবাক, কিন্তু এটা ছিল বেবির শেষ মিশন, তাই সে জেডির খুনের ব্যাপার নিয়ে খুব একটা ভাবে না। তারা ইতোমধ্যেই তাদের নিজ নিজ শেয়ার নিয়ে চলে যায়। প্রতিবারের মতো ডক বেবির কাছ থেকে তার ভাগ কেড়ে নেয় এবং তাকে কেবল একটি বান্ডিল দেয়। সেই সাথে বেবিকে ডক বলে যে তার পুরো ঋণ শোধ হয়ে গিয়েছে, তাই এখন সে মুক্ত। কিন্তু তারপর ডক বেবিকে একটি শেষ কাজ করতে বলে এবং এই কাজটি ছিল জেডির দেহ এবং গাড়ির নিষ্পত্তি করা। তাই বেবি জেডির দেহ এবং গাড়ির নিষ্পত্তি করতে যায়। সেই সময় তার শৈশবের কথা মনে পড়ে এবং আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে ছোটবেলায় বেবি তার বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল। তখন তার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল, যার কারণে বেবির বাবা ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে ফেলে এবং তাদের গাড়ি একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়, যাতে বেবির বাবা মা মারা যায় এবং বেবি এতিম হয়ে যায়। এছাড়াও ওই দুর্ঘটনার পর বেবি টিনিটাস নামক রোগে আক্রান্ত হয়, যার কারণে সে সবসময় কানে কিছু না কিছু শব্দ শুনতে থাকে। তারপর থেকে বেবি ওই শব্দগুলো এড়াতে কানে সবসময় ইয়ারফোন লাগিয়ে রাখা শুরু করে। দৃশ্যটি বর্তমানের দিকে ফিরে আসে, যেখানে বেবি ডেবোরার কাছে আসে এবং তাকে ডেটে যাওয়ার জন্য বলে। এতে ডেবোরা খুশি হয় এবং তার সাথে ডেটে যেতে রাজি হয়। এভাবেই দিন কেটে যায় এবং তারা দুজনেই একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। একদিন ডেবোরা বেবিকে তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করে এবং বেবি বলে যে আগে আমি একজন ড্রাইভার ছিলাম, কিন্তু এখন আমি ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়েছি। একদিন বেবিকে জো পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করতে পরামর্শ দেয়, তাই বেবি জোয়ের কথা শোনে এবং ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করে। কয়েকদিন পর বেবি এবং ডেবোরা ডিনার ডেটে যায়। এই রেস্তোরাঁয় ডকও ছিল, কিন্তু বেবি ডককে উপেক্ষা করতে শুরু করে। কিন্তু ডক বেবিকে দেখে তাকে নিজের কাছে ডাকে। ডক বেবিকে বলে যে তুমি চলে যাওয়ার পর আমার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, কারণ তুমি আমার জন্য অনেক ভাগ্যবান ছিলে। তারপর ডক বলে যে আমি চাই তুমি আমার সাথে কাজ শুরু করো, কিন্তু বেবি ডকের সাথে কাজ করতে অস্বীকার করে। তখন ডক বলে যে আমি জানি তোমার টাকা নেই এবং তুমি ডেলিভারি বয় হিসেবে কাজ করছো, আমার সাথে কাজ করলে কিছুদিনের মধ্যেই অনেক টাকা আয় হবে। তিনি আরো বলেন তুমি যখনই চলে যেতে চাইবে তখনই তুমি চলে যেতে পারবে, তবে আপাতত তোমাকে আমার সাথে কাজ করতে হবে। কিন্তু বেবি স্পষ্টভাবে ডককে বলে যে সে আর এই ধরনের কাজ করতে চায় না। এতে ডগ রাগান্বিত হয় এবং সে বেবিকে হুমকি দেয়, বলে যে তুমি যদি আমার জন্য কাজ না করো তবে আমি ডেবোরাকে খুন করব। এই কথা শুনে বেবি ভয় পেয়ে যায় এবং কাজ করতে রাজি হয়। পরের দিন ডগ বেবিকে একটি পোস্ট অফিস ব্যাংকে নিয়ে যায় এবং তাকে তার ভাতিজার সঙ্গে পোস্ট অফিসে যেতে বলে। আসলে ডগ চেয়েছিল বেবি ওই পোস্ট অফিসে গিয়ে সেখানকার সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করুক এবং অফিসে কতজন গার্ড আছে এবং কোন জায়গায় ক্যামেরা লাগানো আছে তা খুঁজে বের করুক। এছাড়াও যাতে কেউ বেবিকে সন্দেহ না করে সেজন্য তার ভাতিজাকে বেবির সাথে ভেতরে পাঠায়। বেবি পোস্ট অফিসে যায় এবং সমস্ত জিনিস মনোযোগ সহকারে দেখতে শুরু করে। এই সময় ডকের ভাতিজা সেখানে এক কর্মচারীর সাথে কথা বলতে শুরু করে, যার কারণে কর্মচারী তাকে একটি ট্রফি দেয়। ঠিক তখনই বেবিও তার কাছে আসে এবং সেই কর্মচারী মহিলা বেবির সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এরপরে বেবি ডকের কাছে আসে এবং তাকে সবকিছু বলে। পরের দিন বেবি ডকের কাছে যায় এবং এবার দেখে যে ডক এবার প্যাটস, বডি এবং মনিকাকে ভাড়া করেছে। কিছুক্ষণ পর ডক সেখানে এসে তার পরিকল্পনার কথা বলা শুরু করে। ডক বলেন আমি জানতে পেরেছি যে পোস্ট অফিসের ভেতরে অনেক টাকা আছে এবং টাকার নিরাপত্তার জন্য অনেক গার্ড মোতায়েন আছে, তাই সেই টাকা লুট করতে আমাদের বন্দুক লাগবে। এরপরে ডক অস্ত্র আনতে চারজনকে একজন ডিলারের কাছে পাঠায়, যেখানে যাওয়ার পথে ব্যাটস কিছু জিনিসপত্র আনতে একটি সুপার মার্কেটে যায় এবং মালামাল নিয়ে দোকানদারকে হত্যা করে। বেবি এটা দেখে খুব ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে তারা ডিলারের কাছে পৌঁছায় এবং ডিলার তাদেরকে বন্দুক দেখাতে শুরু করে। তারপর ব্যাটস হঠাৎ করেই গুলি করে এবং ডিলারকে হত্যা করে, যার ফলে ডিলারের লোকেরা তাদের চারজনকে আক্রমণ করে এবং দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিন্তু বডি, ব্যাটস এবং মনিকা মিলে ডিলারের সব লোককে মেরে ফেলে। তখন বডি ও মনিকা ব্যাটসের উপর রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে ডিলারকে কেন গুলি করেছে। ব্যাটস বলে যে ডিলারের সাথে একজন পুলিশ ছিল এবং আমরা যদি তাকে হত্যা না করতাম তবে সে আমাদের গ্রেফতার করত। এরপর চারজনই ডকের কাছে যেতে শুরু করে। এই সময় ব্যাটস ডেবোরার ক্যাফের কাছে গাড়ি থামাতে বলে, কিন্তু বেবি ভয় পায় যে ব্যাটস ডেবোরাকে মেরে ফেলতে পারে, তাই সে তার গাড়ি থামায় না এবং ব্যাটস গাড়িটিকে ক্যাফের কাছে থামাতে বাধ্য করে এবং তারপর চারজনই ক্যাফের ভেতরে চলে যায়। এখানে ডেবোরা সবার অর্ডার নেয় এবং বেবির দিকে তাকাতে থাকে, কিন্তু বেবি ডেবোরাকে একবারের জন্যও দেখে না, কারণ সে চায়নি কেউ তার আর ডেবোরার সম্পর্কের কথা জানুক। এবং ডেবোরাও বুঝতে পারে যে বেবি এখন কাজ করছে, তাই সে অর্ডার নেয় এবং সেখান থেকে চলে যায়।
এরপরে ডেবোরা যখন তাদের বিলের জন্য জিজ্ঞেস করে, ব্যাটস ডেবোরাকে হত্যা করার জন্য তার বন্দুক বের করতে শুরু করে। এটা দেখে বেবি ব্যাটসের হাত ধরে ফেলে এবং ডেবোরাকে বিল দিয়ে চলে যায়। 4 জন চলে যাওয়ার পরে ডেবোরা দেখতে পায় যে বেবি তার জন্য একটি বার্তা রেখে গেছে। সে ডেবোরাকে রাত 2টার সময় একটি রোড ট্রিপে নিয়ে যাবে। অন্যদিকে বেবি এবং বাকি 3 জন ডকের কাছে পৌঁছায়, যেখানে ডক বডি, মনিকা এবং ব্যাটসের উপর রেগে যায় এবং বলে যে তোমরা যাদের হত্যা করেছো তাদের মধ্যে আমার লোকও ছিল। এছাড়াও এখন ডক পোস্ট অফিস চুরির মিশন বন্ধ করে দেয়। এই কথা শুনে ব্যাটস রেগে গিয়ে বলে যে আমরা এই মিশন বাতিল করতে পারি না। তারপর ডক প্রত্যেককে জিজ্ঞেস করে যে কে কে এই মিশনটি করতে চায়। তখন বডি, মনিকা এবং ব্যাটস হ্যাঁ বলে, কিন্তু বেবি সাড়া দেয় না। ডগ যখন বেবিকে বলে যে তুমি যদি এই মিশনটি করতে না চাও তবে তুমি চলে যেতে পারো, কিন্তু বেবি এই মিশনে সম্মত হয় এবং ঘুমোতে যায়। রাতের বেলা বেবির মনে পড়ে যে তাকে রাত 2টার সময় ডেবোরার সাথে দেখা করতে হবে, তাই সে লুকিয়ে চলে যায়। এ সময় বডি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি এই সময় কোথায় যাচ্ছ। এদিকে ব্যাটসও সেখানে আসে এবং ব্যাটসের কাছে বেবির টেপ রেকর্ডার থাকে এবং বেবির সমস্ত রেকর্ড করা শব্দ তারা শুনেছে। এ কারণে ব্যাটস সন্দেহ করে যে বেবি পুলিশের কাছে যোগাযোগ করছে। এ কারণে তারা বেবিকে প্রশ্ন করতে শুরু করে, তুমি কি আমাদের রেকর্ড করে পুলিশে পাঠাতে চাচ্ছ? তখন বেবি তাকে বলে যে আমি পুলিশ ইনফরমার নই, বরং এটা আমার শখ এবং আমি সবার কথোপকথন রেকর্ড করি এবং সেই রেকর্ড থেকে গান তৈরি করি। কিন্তু ব্যাটস তার কথাই বিশ্বাস করে না। তাই বেবি বলে আমার বাসায় অনেক গান রয়েছে যেটা আমি রেকর্ড থেকে বানিয়েছি, যা শুনলে বিশ্বাস করবে। এরপরে ব্যাটস বেবির বাড়ি থেকে সমস্ত রেকর্ডিং নিয়ে আসে যেগুলো থেকে বেবি গান তৈরি করেছিল। এখন ডক সেই ক্যাসেটগুলো বাজায় যেখানে তার কণ্ঠস্বর শুনতে পায়। এই কথা শোনার পর ডক বেবির ওপর রেগে যায়, তাই তিনি বেবির জায়গায় অন্য ড্রাইভারকে ডাকতে বলে। এছাড়াও তারা আরও জানতে পারে যে ডেবোরা এবং বেবি একে অপরকে চেনে। তারপর বেবি ডককে ব্যাখ্যা করে যে আমি একজন পুলিশ ইনফরমার নই এবং আমি এই মিশনে আপনার সাথে কাজ করতে চাই না। ভবিষ্যতে এমন ভুল আর করবেন না বলেও সবাইকে জানান। তাই ডক সম্মত হন এবং তাকে আবার নিয়োগ দেন। পরের দিন বেবি তাদের 3 জনকে পোস্ট অফিসে নিয়ে যায় এবং 3 জন দ্রুত পোস্ট অফিসে চুরি করতে যায়। এদিকে বেবি পোস্ট অফিসের সেই কর্মচারীকে দেখে যে একবার বেবির সাথে খুব ভালো এবং সুন্দর ব্যবহার করেছিল। বেবি ভদ্রমহিলাকে পোস্ট অফিসে না যাওয়ার ইঙ্গিত দেয়, যার কারণে ভদ্রমহিলা বিপদ বুঝতে পেরে সেখানে একজন পুলিশ অফিসারকে ডাকেন। তারপর বডি, মনিকা এবং ব্যাটস চুরি করে বেরিয়ে আসে এবং ব্যাটস পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে। এরপর তারা গাড়িতে বসে বেবিকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু বেবি তাদের কথা শোনে না, যার কারণে ব্যাটস তার মুখে বন্দুক দিয়ে আঘাত করে এবং তাকে হত্যার হুমকি দেয় এবং গাড়ি দ্রুত চালাতে বলে। ব্যাটসের উপর রেগে গিয়ে বেবি তার গাড়ি সামনে দাঁড়ানো ট্রাকের দিকে চালিয়ে নিয়ে যায়। এই ট্রাকে অনেক লোহার রড রাখা ছিল, যা সরাসরি ব্যাটসের শরীরের এপার ওপার দিয়ে চলে যায় এবং সে মারা যায়। আসলে বেবির পরিকল্পনা ছিল এই মিশনের সময় সবাইকে হত্যা করা, কারণ সে ডেবোরার সাথে ভালো জীবনযাপন করতে চেয়েছিল। কিন্তু এসব অপরাধীদের কারণে সে কখনো ভালোভাবে বাঁচতে পারবে না, তাই সে সবাইকে হত্যার পরিকল্পনা করেছিল। এতক্ষণে পুলিশও সেখানে পৌঁছেছে। এটা দেখে বেবি, বডি এবং মনিকা পালাতে শুরু করে। এরপর মনিকা ও বডি পুলিশের উপর গুলি চালায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এখানে বেবি একটি মলের ভেতরে ঢুকে যায় এবং তার জামা কাপড় পরিবর্তন করে এবং তারপরে একটি গাড়ি চুরি করে এবং পালাতে শুরু করে। এই সময় ঘটনাক্রমে তার গাড়িটি বডির গাড়িতে ধাক্কা দেয়। এরপর পুলিশ এসে 3 জনকেই লক্ষ্য করে গুলি চালায়। এরপর মনিকা ও বডি পুলিশের উপর গুলি চালায়, যাতে পুলিশ গুলি করে মনিকাকে হত্যা করে। এদিকে বেবি টাকা নিয়ে পালাতে শুরু করে। তারপর বডি বেবিকে বলে মনিকা তোমার কারণে মারা গেছে। এই বলে সে বেবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু কোনোভাবে বেবি রাস্তার ওপর পালিয়ে যায় এবং একটি বৃদ্ধ মহিলার গাড়ি চুরি করে এবং সরাসরি বাড়িতে যায়, যেখানে তার সমস্ত টাকা জোকে দিতে শুরু করে। কিন্তু জো এই চুরির টাকা গ্রহণ করতে অস্বীকার করে। তারপর বেবি জোকে বুঝিয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। এরপরে সে ডেবোরার ক্যাফেতে যায় তাকে নিতে, যেখানে সে বডিকে ক্যাফেতে বসে থাকতে দেখে যে ডেবোরাকে হত্যা করে বেবির কাছ থেকে মনিকা হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু বডি জানতেন না যে বেবির কাছেও বন্দুক আছে। তারপর বডির মনোযোগ ক্যাফেতে থাকা অন্য মেয়ের দিকে যায়। এটা দেখে বেবি দ্রুত বডিকে গুলি করে আহত করে। এরপরে বেবি এবং ডেবোরা বন্দুক দেখিয়ে 2টি ছেলের গাড়ি চুরি করে এবং ডকের জায়গায় যায়, যেখানে বেবি ডকের কাছে তার সমস্ত ক্যাসেট চায়, কারণ এতে বেবির সুন্দর মুহূর্তের স্মৃতি রয়েছে। ডক প্রথমে ক্যাসেট দিতে অস্বীকার করে, কিন্তু তারপর সেখানে ডেবোরা আসে, যা দেখে ডক বুঝতে পারে যে বেবি তার নতুন জীবন শুরু করতে চলেছে। তাই সে সব ক্যাসেট বেবিকে দেয়
এরপর তারা তিনজনই লিফট থেকে নামতে শুরু করে। ডক তখন বেবিকে টাকা ভর্তি একটি ব্যাগ দেয় এবং তাকে বলে যে তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, কারণ পুলিশ তোমার পেছনে রয়েছে এবং তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে পারবে না। তিনজন নেমে আসার সাথে সাথেই সেই বন্দুক ব্যবসায়ীর তিনজন লোককে দেখতে পায়, যারা তাদের বসের প্রতিশোধ নিতে ডক এবং বেবিকে আক্রমণ করতে শুরু করে। ডক তখন বেবি এবং ডেবোরাকে পালিয়ে যেতে বলে এবং একা তিনজনের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে বডি একটি পুলিশের গাড়িতে সেখানে পৌঁছায় এবং রাগে ডককে হত্যা করে। তারপর সে বেবির পেছনে যায়। তারপর বেবি একটি গাড়ি দিয়ে বডির গাড়িকে আঘাত করতে থাকে এবং বারবার আঘাত করে তার গাড়িটি ভবন থেকে ফেলে দেয়। কিন্তু গাড়ি পড়ে যাওয়ার আগেই বডি গাড়ি থেকে নেমে বেবির দিকে বন্দুক তাক করে তার কানের কাছে গুলি করে, যার ফলে বেবি নিচে পড়ে যায় এবং তার কানে প্রচুর ব্যথা হয়। এটা দেখে ডেবোরা বডিকে রড দিয়ে আক্রমণ করে, কিন্তু বডি ডেবোরাকে ধরে ফেলে এবং তাকে মারতে থাকে। তারপর বেবি বডির বন্দুকটি তুলে নেয় এবং বডির পায়ে গুলি করে, যার ফলে বডি তার ভারসাম্য হারিয়ে বিল্ডিং থেকে পড়ে যায় এবং মারা যায়। এখন ডেবোরা অচেতন বেবিকে একটি গাড়িতে রাখে এবং সেখান থেকে চলে যায় এবং এভাবে ভোর হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ডেবোরা তার সামনে বেশ কয়েকজন অফিসারকে দেখে, যারা বেবিকে আটক করতে দাঁড়িয়েছিল। পুলিশকে দেখে ডেবোরা তার গাড়ি ঘোরাতে শুরু করে। এদিকে বেবি জ্ঞান ফিরে পায় এবং ডেবোরাকে গাড়ি থামাতে বলে। তারপর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এখান থেকে ঘটনাস্থল পরিবর্তিত হয়ে কোর্ট রুমে যায়, যেখানে ডেবোরা, জো এবং পোস্ট অফিসের কর্মচারী এবং একজন বৃদ্ধা মহিলা বেবির বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলেছেন যে বেবি যা করেছে তা বাধ্যতামূলক ছিল। এসব লোকদের সাক্ষ্যর কারণে বিচারক বেবিকে মাত্র 5 বছরের সাজা দেন। আমাদের এখন 5 বছর পরে একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাই বেবি জেল থেকে বেরিয়ে আসছে এবং ডেবোরা তাকে নিতে এসেছে, এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।